এই মুহূর্তে খুলনা বিশ্ববিদ্যালয়ে আছেন সহকর্মী আব্দুল্লাহ আল মামুন রুবেল। তার সঙ্গে আলোচনায় যুক্ত থাকবেন বিশ্ববিদ্যালয়ের পরিবেশ বিজ্ঞান বিভাগের অধ্যাপক ডক্টর আব্দুল্লাহ হারুন চৌধুরী। এছাড়া বাগেরহাট থেকে যুক্ত হবেন সহকর্মী আলী আকবর টুটুল। সরাসরি যাচ্ছে রুবেলের কাছে। দর্শক, আমরা প্রতিবেদনটিতে যেমনটি দেখছিলাম যে সুন্দরবনের উপর বড় ধরনের হুমকির কারণ হয়ে উঠছে রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্র। যে কারণটি, যে বিষয়গুলো আসলে কিন্তু এইটি নির্মাণের আগেই নানা রকম গবেষণা থেকে বেরিয়ে এসেছিল, পরিবেশবাদী বিভিন্ন সংগঠন প্রতিবাদ করে এসেছিল। সম্প্রতি আমরা দেখেছি একটি প্রতিষ্ঠান থেকে এর উপর জরিপ করা হয়েছে, সেখানেও কিন্তু একই বিষয় উঠে এসেছে। এইটির সাথে আসলে শুরু থেকে যারা যুক্ত ছিলেন এই প্রতিবাদের সঙ্গে, তাদের একজন হচ্ছেন খুলনা বিশ্ববিদ্যালয়ের পরিবেশ বিজ্ঞান ডিসিপ্লিনের অধ্যাপক ডক্টর আব্দুল্লাহ হারুন চৌধুরী। একটু তার কাছ থেকে শুনতে চাই যে শুরুতে আপনারা যে আশঙ্কাটা করেছিলেন এই রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্র পরিবেশের ক্ষতি করবে, সুন্দরবনের ক্ষতি করবে, জলজ প্রাণীর ক্ষতি করবে, এখন কি আসলে বাস্তবতা যেটা বলছে আপনাদের মূল্যায়ন কি? না, এটি তো ক্ষতি করবে বলা হয়েছিল এবং দীর্ঘ সময় পার হয়ে গেছে। ইতিমধ্যে পাওয়ার প্ল্যান্ট চালু হয়েছে, ফলে ক্ষতি যে করছে তার নমুনা কিন্তু ইতিমধ্যেই সিজিএস এর তারাই কিন্তু এটি স্টাডি করে বলছেন। ফলে এটি খুবই প্রাথমিক পর্যায়ে এবং এটি কেবল পাওয়ার প্ল্যান্টের শুরু, এবং এখানে পুরো প্ল্যান্টটাই যেখানে চালু হয়নি সেখানেই যদি এই অবস্থা হয়, তাহলে যদি পুরো প্ল্যান্টটা চালু হয়, এবং এটি তো আসলে 1 বছর 2 বছরের প্রকল্প না, এটি একটি দীর্ঘমেয়াদী প্রকল্প এবং এটি যুগ যুগ ধরে চলবে। ফলে এই ক্ষেত্রে যে ঘটনাটি ঘটবে যে এই পুরো অঞ্চলটিতে এক ধরনের মরুকরণ তৈরি হবে। সেটা কিরকম? সেটা হচ্ছে এরকম যে এই যে বিষক্রিয়া, বিভিন্ন হেভি মেটাল এবং তার যে কেমিক্যালস এর কারণে পানিতে যে মাছ এবং অন্যান্য জলজ প্রাণী সেগুলো যেমন ধ্বংস হবে, অন্যদিকে যারা বেঁচে থাকবে এর সঙ্গে লড়াই করে তারা কিন্তু এই সমস্ত কেমিক্যাল বহন করবে এবং ফলশ্রুতিতে এগুলো এক জায়গায় থাকবে না এবং এই সমস্ত মাছ মানুষের খাবার হিসেবে ব্যবহার হবে, পশু পাখির খাবার হিসেবে ব্যবহার হবে। ফলে মানুষের শরীরে এবং খাদ্য শৃঙ্খলেও কিন্তু এই জিনিসগুলো চলে আসবে। স্যার, হচ্ছে কি বিশ্ব ঐতিহ্য সুন্দরবন আসলে বিশেষভাবে মানে কোনো ভূমিকা এই রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রে নেগেটিভ ভূমিকা রাখছে কিনা? দেখুন, সবচেয়ে বড় কথা যেটি সেটি হচ্ছে যে আপনি এই যে এখন শুরু হয়েছে উত্তর থেকে দক্ষিণ দিকে যে বায়ু প্রবাহ, বিশেষ করে নভেম্বরের মাঝামাঝি থেকে শুরু করে ফেব্রুয়ারি মার্চের মাঝামাঝি পর্যন্ত সাধারণত উত্তর থেকে দক্ষিণে বায়ু প্রবাহ, এই সময় পুরো তার যে ইফ্লুয়েন্ট গুলো, অর্থাৎ তার যে এয়ারে যে সক্স নক্স ছাড়ছে, এগুলো পুরোটাই কিন্তু সুন্দরবনে প্রবেশ করছে। আর সবচেয়ে বড় কথা যেটা, যে সিজিএস এই স্টাডির শুরুতেই যে ডিসপারশন মডেল তৈরি করেছিল, সেখানেও তারা দেখিয়েছে যে 25 কিলোমিটার পর্যন্ত এটি যাবে। তাহলে পরে 25 কিলোমিটার, যেখানে বনটি মাত্র 9 কিলোমিটার দূরত্ব অবস্থিত, তার মানে বনের মধ্যে আরো 16 কিলোমিটার ভিতরে ঢুকছে এবং এটি পুরোপুরি যদি শেষ হতে হয় তাহলে বনের আরো অধিক ভিতর পর্যন্ত প্রবেশ করবে। ফলে সেখানে থাকা প্রাণী এবং উদ্ভিদ সম্প্রদায় সবকিছুই কিন্তু আসলে দূষিত হচ্ছে এবং হবে। একটু অর্থনৈতিক জায়গা থেকে যদি আমি পরিবেশের সাথে কম্পেয়ার করার চেষ্টা করি, সেখানে আসলে আমরা কি অর্থনীতি থেকে কিছুটা লাভজনক জায়গা যেতে পারছি এই বিদ্যুৎ কেন্দ্র থেকে? না, এটি কোনোভাবেই না। আসলে আমরা শুধুমাত্র যে অর্থনৈতিক ক্ষেত্রে ভাবছি যে ইন্ডাস্ট্রি তৈরি করে, এই বিদ্যুৎ তৈরি করে কিছু ইন্ডাস্ট্রি হবে, কিছু আমার ইকোনমিক লাভ হবে, কিন্তু আপনি যদি এই পলিউশনের কারণে যেই ধরনের আমাদের মানুষ রোগাক্রান্ত হবে এবং আমাদের যে সম্পদ, প্রকৃতি, ইকোসিস্টেম ধ্বংস হবে, তার যদি ইকোনমিক কাউন্ট করেন, তাহলে আমার মনে হচ্ছে যে এই ইকোনমিক কাউন্টটা যদি সঠিকভাবে করা হয়, তাহলে এটি সত্যিকার অর্থে যে ইকোনমিক লাভ দেখানো হচ্ছে সেটি 1/3 কমে নেমে আসবে। একটু শেষ প্রশ্ন, যে এখন আসলে করণীয় কি? একটি অবকাঠামো তো নির্মাণ হয়ে গিয়েছে, এটি যেহেতু এখনো পুরোপুরি চালু হয়নি, আমি মনে করি যে এটি বন্ধ করে দেওয়াটাই যুক্তিযুক্ত এবং সেখানে বিকল্প জ্বালানি দিয়ে সোলার সিস্টেম করে বিকল্প বিদ্যুৎ উৎপাদনের পদ্ধতিতে যাওয়া উচিত। কারণ হচ্ছে এটি চালু করলে যে পরিমাণ ক্ষতি আমাদের হবে, তার চেয়ে কম ক্ষতি আমরা এটি বন্ধ করে দিলে হবে। ধন্যবাদ আপনাকে। দর্শক, আসলে আমরা যেমনটা শুনছিলাম যে রামপাল তাপ বিদ্যুৎ কেন্দ্র যেহেতু একটি অবকাঠামো নির্মাণ হয়ে গিয়েছে এবং এটির ক্ষতির দিক চিন্তা করে এখনই আসলে এটির বিকল্পভাবে বিদ্যুৎ ব্যবস্থা করার কথা বলছেন বিশেষজ্ঞরা। আমরা একটু রামপাল তাপ বিদ্যুৎ কেন্দ্র এলাকায় আছেন আমাদের একজন সহকর্মী আলী আকবর টুটুল, সেখানকার অবস্থা জানাবেন তিনি।
বাগেরহাটের রামপালে যে তাপবিদ্যুৎ কেন্দ্র যে স্থাপন হয়েছে এর মাত্র 14 কিলোমিটারের মাথা হলো সুন্দরবন। আর এই সুন্দরবনকে ঘিরে কিন্তু বিশ্ব ঐতিহ্য সুন্দরবনে আসলে দেশ বিদেশে কিন্তু আসলে খ্যাতি রয়েছে। আর এই সুন্দরবন শুধু পর্যটন নয়, এই উপকূলীয় এলাকার মানুষের জন্য কিন্তু আসলে বড় ধরনের একটা ভূমিকা রয়েছে। আর সেক্ষেত্রে যে তাপবিদ্যুৎ কেন্দ্র যে নির্মাণ হয়েছিল, নির্মাণের আগে কিন্তু নানান রকমের বিদেশিরা, দেশি বিদেশি বিভিন্ন রকমের পরিবেশবিদরা কিন্তু তারা কিন্তু এটাকে প্রতিবাদ করছিলেন। সেই প্রতিবাদ কিন্তু উপেক্ষা করে কিন্তু এখানে তাপবিদ্যুৎ কেন্দ্র স্থাপন করা হয়েছে। স্থাপন করার ফলে যেটা আমরা দেখেছি যে আসলে কয়েক বছরের মধ্যেই মাত্র উৎপাদনে যাওয়ার পরে দেখা গেছে যে আসলে এখানে যে কয়লা রয়েছে সে কয়লা এখানে নির্গত যে পানি এবং দূষিত পানি এবং নদী খালে কিন্তু হচ্ছে, কিন্তু এখানে কিন্তু যেটা রিজার্ভ ট্যাঙ্কে এখানে থাকার কথা ছিল সেটা কিন্তু আসলে পর্যাপ্ত করা হচ্ছে না, যার ফলে কিন্তু প্রভাবটা পড়ছে পরিবেশ এবং প্রতিকূলের উপরে। আমরা যদি বলি যে আসলে সুন্দরবনের যে ভিতর দিয়ে যে এই কয়লাটা সরবরাহ করা হয় এবং আনলোড করা হয় বড় বড় জাহাজে করে এবং সেখান থেকে এখানে নিয়ে আসা হয়, তারপরেও কিন্তু এখানে কিন্তু কয়লার যে এক ধরনের পদার্থ এবং পানিতে মিশে যায় এবং এই কারণে কিন্তু জলজ প্রাণীর ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। এই জলজ প্রাণী আসলে আমরা যদি বলি যে আসলে এখানে স্থানীয় যেমন জেলেরা রয়েছে তাদের কাছ থেকে কিন্তু প্রত্যক্ষভাবে আমরা তাদেরকে জানতে পেরেছি, তারা কিন্তু বলেছে যে 10 বছর আগে যে মাছ পাওয়া যেত সেখানে কিন্তু এখন কিন্তু প্রায় 10 ভাগ মাছ পাওয়া যায় না, এমন পরিস্থিতি সৃষ্টি হয়েছে। সবচেয়ে বড় একটা গুরুত্বপূর্ণ তথ্য হলো যে আসলে এই যে নির্গত যে ধোঁয়াটা রয়েছে, চমনি যে ধোঁয়া, এই ধোঁয়া থেকে কিন্তু আসলে এই আশেপাশে যে গাছপালা রয়েছে সে গাছপালায় কিন্তু আসলে এক ধরনের আবরণ সৃষ্টি হয় এবং গাছের কিন্তু গ্রোথ যে জায়গাটা রয়েছে সেটা কিন্তু বৃদ্ধি আসলে পায় না, যার ফলে কিন্তু আসলে অনেকটাই কিন্তু জীববৈচিত্র্য এবং গাছপালার কিন্তু ক্ষয়ক্ষতি হয়। আর যদি আমরা বলি যে প্রায় বর্ষা এবং শীতকাল মৌসুমের পরে যদি যাই, যে শুষ্ক মৌসুমে কিন্তু প্রভাবটা দেখা যাবে প্রত্যেকটা গাছপালায় কিন্তু এই যে ধোঁয়ার যে এক ধরনের পদার্থ সেটা কিন্তু ওই আবরণটা কিন্তু এই গাছপালায় পড়বে এবং সেটা কিন্তু নিশ্চিত যে আসলে এক ধরনের যে ক্ষতি হয়েছে সে ক্ষতি হচ্ছে এবং এটা কিন্তু আসলে প্রমাণ। এই ছিল আমার কাছে যে বাগেরহাটের রামপালে তাপবিদ্যুৎ কেন্দ্রের থেকে সবশেষ। বাগেরহাট থেকে আলী আকবর টুটুল এবং এর আগে খুলনা থেকে যোগ দিয়েছিলেন আব্দুল্লাহ আল মামুন রুবেল এবং তার সঙ্গে ছিলেন একজন অতিথি।